এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং যে বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতি বিধানসভা চত্বরে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চাকরি চেয়ে বিধানসভা গেটের বাইরে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। টেনে হিচড়ে চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানেও তোলে পুলিশ। ক্যামেরায় কি হলো? চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে তারা আন্দোলন করছেন এবং আজকে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে এবং সেই দিনই কিন্তু বিধানসভার 2 নম্বর গেটের সামনে 100-র বেশি কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার যারা চাকরি প্রার্থী তারা কিন্তু বিক্ষোভ দেখাতে আসেন এবং তারা যেটা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের নোটিফিকেশন হয়েছিল এবং তারপর পরীক্ষা হয়েছিল, দীর্ঘদিন রেজাল্ট আউট হয়েছে এবং এই যে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা, এক্ষেত্রে কিন্তু আদালতের কোনো নির্দেশিকা নেই যে চাকরি না দেওয়া যাবে না। ফলত তারা চাকরি চাইছেন এবং সেই চাকরির দাবিতেই কিন্তু বিরাট বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে রাস্তার মধ্যে। বিধানসভার 2 নম্বর গেটের কাছে রাস্তার সামনে রীতিমতো তারা কিন্তু বসে পড়েছেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। বেশ কয়েক মিনিট কিন্তু হয়ে গেল চাকরি প্রার্থীরা এখানে এসছেন। প্রথমে যারা পুরুষ চাকরি প্রার্থী রয়েছে তাদের টেনে তোলা হচ্ছে, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। বিধানসভার অধিবেশন চলাকালীন যদি বিক্ষোভ হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই বিক্ষোভকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু চাকরি প্রার্থীদের সরিয়ে নেওয়া যায়নি। আমরা দীর্ঘ 15 মাস রেকমেন্ডেশন পেয়েছি, এখনো পর্যন্ত চাকরি আমাদের অধরা। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি, এখনো কোর্টে হলফনামা জানি। আমরা কর্মশিক্ষা শারীরশিক্ষা রেকমেন্ডেশন প্রাপ্ত চাকরি প্রার্থী। আমাদের পরীক্ষা হয়েছিল 2016 সালে পরীক্ষা হয়েছিল। আজ থেকে বিধানসভার অধিবেশন শুরু হয় আর বিধানসভার 2 নম্বর গেটে হঠাৎ করে এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা আজ বিক্ষোভ দেখাতে থাকেন। রীতিমতো ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় বিধানসভা চত্বরের সামনে, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং চাকরি চেয়ে বিধানসভা গেটের বাইরে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। বিধানসভার 2 নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা এবং সেখান থেকে টেনে হিচড়ে চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিধানসভার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা। রীতিমতন একাধিক চাকরি প্রার্থী তারা পৌঁছে যান বিধানসভার গেট পর্যন্ত এবং তারপর তারা সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পুলিশকে রীতিমতন হতচকিত করে তাদের বিক্ষোভকারীরা তারা পৌঁছে যান একেবারে গেট পর্যন্ত। দেখুন কি অবস্থা করছে, আমরা 7 তারিখে সমাধান চাই। মাননীয় মুখ্যমন্ত্রী এক চাইলে একদিনেই সম্ভব। একের পর এক চাকরি প্রার্থীদেরকে কিন্তু পুলিশ শেষ পর্যন্ত গ্রেফতার করছে এবং তাদেরকে টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে গাড়িতে। আমরা 15 মাস ধরে ওয়েট করছি, রেকমেন্ডেশন নিয়ে ওয়েট করেছি, এটা কোনো ইতিহাসে পাওয়া যাবে না। আমাদের এইভাবে এই বেকারত্ব যন্ত্রণা সহ্য হচ্ছে না। সব জায়গা থেকে আমরা প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছি, আসল কিচ্ছু হচ্ছে না। আমরা 15 মাস হয়ে গেছে, রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছি, আর কতদিন অপেক্ষা করব? মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। সব মিলে বিধানসভার সামনে এত নিরাপত্তা, তার মধ্যেও কিন্তু চাকরি প্রার্থীরা একেবারে বিধানসভার গেট পর্যন্ত কি করে পৌঁছে গেল,
কি করে তারা মূল গেটের সামনে পৌঁছে গেল এই বিশাল নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও, পুলিশ থাকা সত্ত্বেও কি করে চাকরি প্রার্থীরা এতটা পর্যন্ত আসতে পারলেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ সাধারণত এত দূর পর্যন্ত চাকরি প্রার্থীদের আসার কথা না, কিন্তু কি করে তারা এত দূর পর্যন্ত আসতে পারলেন, কেন তাদেরকে এত দূর পর্যন্ত আসতে দেওয়া হলো তা নিয়ে কিন্তু এখন রীতিমতন প্রশাসনিক মহল এবং পুলিশের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।